Hi everyone, welcome to our new blog. তো আজকে তো গোপালের বার্থডে, জন্মাষ্টমী। তো আমরা গোপালের জন্য কি কি শপিং করেছি সেটা আপনারা দেখে নিন। মা, কি কি কিনেছো গোপালের জন্য দেখাও। এই যে গোপালের জন্য একটা সিংহাসন কিনেছি বসাবার জন্য। সিংহাসন ছিল, তো সিংহাসনটা একটু খারাপ হয়ে গেছে, তাই নতুন নিয়ে এসেছি। এই সিংহাসনটা খুব সুন্দর। এই হাঁড়িটা নিয়েছি ওখানে সাজাবার জন্য। হুম। এটা গোপাল সকালে পড়বে, চান করে নিই। বাহ, কালারটা তো খুব সুন্দর, লাইট ইয়েলো। ভালো লাগছে? এর সাথে ম্যাচিং পাগড়ি আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব আছে। আর রাতে কি পড়ছে এই যে গোপাল? রাত্রে এটা গোপাল পড়বে। রাতে এটা পরে কেক কাট করবে তো? হ্যাঁ হ্যাঁ। আর এটা? এইটা একটা বাড়িতে কিউট গোপাল আছে ছোট্ট মতন, ওর পুজো করা হয় না, ওটা শোয়ের জন্য সাজানো, তাই ওর জন্য একটা কাপড় কিনে নিয়ে এসেছি। আচ্ছা। গোপালের বাঁশি। এত বড় বাঁশি বাজাতে পারবে? আরে দিব, দেখবে শোয়ের জন্য। গোপালের ছোট বাঁশি তো আছে, এটা রাখবে। আর চুলও আছে, কিন্তু আমি প্রত্যেক বছর নতুন নতুন করে কিনে দিই। যেমন বাচ্চাদের বার্থডে বানাই আমি, সেরকম গোপালেরও সব কিছু কিনে ওরকম বার্থডে বানাই। এটা গোপালের মালা। বাহ, মালাটা তো খুব সুন্দর। সেটগুলো ভাল লাগে না আমার। না, সেট গুলো পরতেও তো চায় না গোপাল। মানে ওর সাইজে নিলেও ও পরতে চায় না, ওর গায়েই হয় না তখন যখন পরানো ভালো হয়। লাগে, এগুলো নিয়েছি আমি। সেটগুলো ভালো লাগে না। এটা আমাদের পাগড়িটা সেট করে কিনেছি, ম্যাচিং করে একদম। হুম। ছোট্ট গোপুটার এটা তো? হুম। এটা, এই পাগড়িটা কার? এটা আমাদের ঘর গোপুর সোনা। মানে এটা ম্যাচিং করে তো? এটা ম্যাচিং করে সেট কিনেছি। মানে দুটো গোপুরই গ্রিন গ্রিন আছে ড্রেস। গ্রিন গ্রিন কিনেছি। বাহ। আর গোপুর গলার কানের সব দেখাও। সব সব গ্রিন গ্রিন তো? হ্যাঁ। হাতের গুলো গ্রিন গ্রিন। এইটা আমাদের কিউট গোপালটা, ছোট গোপুটা। এই যে ওর সেট এটা। আর সবারই গ্রিন গ্রিন পরানো হচ্ছে, তা আমাদেরকে তো গ্রিন গ্রিন পরা উচিত। এই যে বাহ। গোপুর হাতে। এটা কিন্তু আমি পছন্দ করে কিনেছি। আপনারা বলবেন তো কেমন লাগছে, আপনাদের কেমন লাগলো এটা বলবেন। এটা আমি পছন্দ করে কিনেছি। আর এই ড্রেসটাও আমি পছন্দ করে কিনেছি। আমি দুটো কানেরও কিনেছি ম্যাচিং করে একদম। এটা হাতের গুলোর সাথে কানে ম্যাচ আছে, করছে। উপর কানের পরানো আছে, কিন্তু এই কানেরগুলো আমি ম্যাচিং করে পরাবো, তার জন্য করেছি। ম্যাচ করবে সবগুলোর সাথে। হুম। এগুলো আমার গোপুর সব কেনা হয়ে গেছে, তারপরে গোপুরকে স্নান করাই, তারপরে কি কি বানাচ্ছি। এবারে তুমি স্নান করে গোপুকে স্নান করাবে তো? তারপর কি কি বানাচ্ছো সব সবাই সাথে শেয়ার করবে। আচ্ছা। তো আপনারা দেখে নিলেন গোপুর জন্য আমরা কি কি কেনাকাটা করেছি। এবারে গোপুকে স্নান করাবো, তারপর মা কি কি আজ গোপুর জন্য স্পেশাল বানাচ্ছে সব দেখাবো। গোপুর জন্য বেশি কিছু কিনতে হয় না, কারণ ঝুলা তুলা তো গোপুর জন্য সবকিছু কেনাই আছে। হ্যাঁ, আগের বাড়ি তো আমরা সব কিনেছিলাম। এখানে মা গোপুকে স্নান করিয়ে দিচ্ছে এবার। তারপর গোপুকে নতুন ড্রেস পরিয়ে দেবে। দেখুন আমার সুজি রেডি। এটা কি বানাচ্ছ? এটা আমি পুয়া বানানোর জন্য রুট ময়দা নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি। এখানে কড়াই কি হচ্ছে এটা? এটা এটা রাবড়ি হচ্ছে, এটা গোপালের রাবড়ি হচ্ছে। আর আজকে গোপাল অনেক রাবড়ি খাবে। হ্যাঁ। এখানে পুয়াগুলো বানানো হয়ে গেছে আর রাবড়িটাও বানানো হয়ে গেছে। এখানে লুচিগুলোকে বানিয়ে নিচ্ছি গোপালের জন্য, সব হয়ে এলো।
কি বানাচ্ছ? আমি গপুর জন্য ছানার মিষ্টি বানাচ্ছি। মিষ্টি তৈরি হয়ে তারপরে দেখাবো আমি। মা ছানা মিষ্টির জন্য দুধ শুকিয়ে নিয়েছে। এখানে মায়ের সব কিছু বানানো হয়ে গেছে গপুর জন্য, শুধু শিউমির পায়েসটা বাকি আছে, ওটা মা বিকেলে করবে বলেছে। এখানে ছানার মিষ্টি, পুয়া, লুচি, সুজি, রাবড়ি সব কিছু বানানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারগুলো এসছে রাবড়িটার আর ছানার পায়েসটার। ওই ছানার মিষ্টি, ছানার পায়েসই বলি এটাকে আমি। তো এবারে বিকেলে গপুকে রেডি করব। ঠিক আছে? হ্যাঁ মা, গপু সোনা রেডি হয়ে গেছে। এই যে রেডি করছি গপুটা। এখানে আমাদের গপু সোনা তৈরি হয়ে গেছে অলমোস্ট। বাস এবারে যেখানে বসার জায়গা করেছি গপু সোনার, বেলুন দিয়ে সাজিয়েছি, ওখানে গপু সোনা বসবে। গপু সোনা টুপিও পরতে চাইছে না আর চুলও লাগাতে চাইছে না। তো এখানে আমাদের গপু সোনা তৈরি হয়ে গেছে আর মা এখানে ওকে বসিয়ে দিয়েছে। এখানে আমার ঠাকুমা পুজো করছে গোপালের। সবজি আছে মিষ্টি আছে। আমি নেবো, আমার মনে আছে সেটা ভেঙে আছে। হ্যাঁ গো। বলো গপু খাও, নাহলে খাবে ও? মনে বললি জল খাই অল্প। এবার দিদা করছে পুজো। এবার আমার বোন গপুকে দোলনা দোলাচ্ছে। এখানে মা এবার পুজো করে নিচ্ছে। এবার গপুর মা গপুকে দোলনা দোলাবে। গপুর বড় দিদি পুজো করছে। সব অ্যারেঞ্জমেন্ট গপুর বড় দিদি করেছে। এরকমই খাচ্ছি আবার হুম।
আগে এখন তো খাইয়ে দিই। পুজো পুজো হয়ে গেলে আর দেওয়া যাবে না, দেওয়া যাবে না। না না রেখে দাও। সব ছেড়ে রাখা যাবে, এখন মুখে দিলে অপুকেও খাইয়ে দিয়েছি। তো আজকের মতন এই পর্যন্তই, আবার আসবো একটা নিউ ব্লগ নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই। এখানে পুয়াগুলো বানানো হয়ে গেছে আর রাবড়িটাও বানানো হয়ে গেছে।